এই মুহূর্তে গ্রুপ পর্বে বিশ্বকাপে যতগুলো ম্যাচ আমরা দেখেছি তার মধ্যে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচটাই সবচেয়ে সেরা মনে হয়েছে এবং সবচেয়ে হাড্ডাহাড্ডি মনে হয়েছে। এমন একটা লড়াই যেখানে রাতে অনেকেই ভেবেছিল যে 10-15 মিনিট খেলা দেখে ঘুমিয়ে পড়ব, তারা পর্যন্ত 90 মিনিট খেলা শেষ করে ঘুমিয়েছে। হ্যাঁ দর্শক, আর এই জয়ের মাধ্যমে 2018 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে যেভাবে হেরে গিয়ে বাদ পড়েছিল ইংল্যান্ড, সেই প্রতিশোধটা নিয়ে নিয়েছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই। তাতে বিশ্বকাপের মিশনটা প্রতিশোধ নিয়েই শুরু হলো ইংল্যান্ডের, আর অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোল, যেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। খেলা শুরুর মাত্র 12 মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড, আর সেখান থেকে গোল আদায় করে নেন দলটির অধিনায়ক হ্যারি কেন। আর তাতেই কেন এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পেনাল্টি গোলের রেকর্ডের মালিক। ইংল্যান্ডের এই অধিনায়ক বিশ্বকাপে এখন পর্যন্ত পেনাল্টি থেকে গোল করেছেন 5টি। তবে দেখতে না দেখতেই ম্যাচের 36তম মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে ক্রোয়েশিয়া সমতায়। মার্তিন বাতুরিনা দারুণ এক শট ছিল তার, আর তাতে বল জালে জড়ায় এবং সমতায় ফিরে আসে ক্রোয়েশিয়া। আবার সমতায় ফিরলেও ইংল্যান্ডকে যেন আটকে রাখতে পারছে না ক্রোয়েশিয়া। হ্যারি কেনের দ্বিতীয়বার লক্ষ্যভেদ, তাতে ইংল্যান্ড এগিয়ে যায় 2-1 গোলের ব্যবধানে। এবার কর্নার থেকে আসা বল দারুণ হেড করে গোল করেন ইংলিশ অধিনায়ক। তাতে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল পেয়ে যায় হ্যারি কেন। তবে প্রথমার্ধ শেষে বিরতিতে যাওয়ার আগেই ক্রোয়েশিয়া দেখিয়েছে অবাক কাণ্ড, কেননা ইংল্যান্ডকে আরও একটি গোল দিয়ে গেল তারা। অর্থাৎ বিরতিতে যাওয়ার আগেই সমতা ফিরিয়েই বিরতিতে গেছে ক্রোয়েশিয়ারা। যোগ করার সময়ের 5ম মিনিটে সমতাসূচক গোলটি করেছে পেতার মোসা। আর দ্বিতীয় অর্ধের শুরুতেই ম্যাচের 47তম মিনিটে আরও একটি গোল করে বসে ইংল্যান্ড। পর ম্যাচের 85তম মিনিটে আরও একটি গোল করে বসেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। বদলি হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে 4র্থ গোলটি করেছেন তিনি। আর এই গোলের মাধ্যমে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় নিয়েই বিশ্বকাপ শুরু করে ইংলিশরা, কেননা ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলের ব্যবধানে শেষ পর্যন্ত জিতে যায় ইংল্যান্ড।